হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর বসে দেখি 16.2 এর নাম্বার 10, নাম্বার 11 এবং নাম্বার 12 অঙ্কগুলো। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকো, তাহলে অঙ্কগুলো তোমাদের ক্লিয়ার আইডিয়া পাবে। আর যদি তোমাদের অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। ওকে, তো চলো শুরু করা যাক। নাম্বার 10, প্রমাণ করি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম। আমরা প্রথমে কোশ্চেনটা খাতায় লিখে নিয়েছি, এবার একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এর নাম দিই, ধরি পি, এর নাম কিউ, এর নাম আর। ওকে, তাহলে এবার প্রদত্ত কি লিখবো, যে ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। যেখানে কোণ পি কিউ আর এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। ওকে, যেখানে কোণ পি কিউ আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ কি, যেহেতু বলেছে সমকোণী ত্রিভুজ, তাই সমকোণী ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি হতেই হবে। তার মানে এই কোণটা 90 ডিগ্রি। ওকে, যেখানে পি কিউ আর 90 ডিগ্রি এবং অতিভুজ হলো এই পি কিউ আর ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তার মানে অতিভুজ হবে পি আর এবং অতিভুজ হলো পি আর। ওকে, প্রদত্ত গেল। প্রামাণ্য কি লিখবো, যে কি বলেছে অতিভুজ বৃহত্তম, অর্থাৎ প্রমাণ করতে হবে যে পি আর হলো বৃহত্তম বাহু। তাহলে প্রমাণ করতে হবে যে পি আর হলো বৃহত্তম বাহু। তাহলে প্রদত্ত গেল, প্রামাণ্য গেল, এবার আসো প্রমাণ পাঠে। আচ্ছা, যেহেতু ত্রিভুজ পি কিউ আর সমকোণী, অতএব কোণ পি কিউ আর 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজ, অতএব আমরা লিখতে পারি কোণ পি কিউ আর 90 ডিগ্রি। কোণ পি কিউ আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ এক সমকোণ মানে আমরা জানি 90 ডিগ্রি। এখন ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা, এই তিনটে কোণের সমষ্টি কত আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি কোণ কিউ পি আর, কোণ কিউ পি আর প্লাস কোণটা না পি আর কিউ, এই কোণটা হলো প্লাস এই কোণটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, প্লাস কোণ পি আর কিউ ইজ ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখানে লিখে দিই, যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, এখন তিনটে কোণের সমষ্টি যদি, এই তিনটে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। ওকে, আচ্ছা, আমরা ত্রিভুজটা আরেকটা জায়গায় এঁকে নিয়েছি। এইবার কোণ পি কিউ আর, এই কোণটা 90 ডিগ্রি, আর এই দুটো কোণ কিউ পি আর প্লাস কোণ পি আর কিউ প্লাস কোণ পি আর কিউ, এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, আর এই কোণটা একাই 90 ডিগ্রি, তার মানে এই কোণটা অবশ্যই এই কোণটা এবং এই কোণটার থেকে বড় হবে। তার মানে কি, কোণ পি কিউ আর কোণ কিউ পি আর এর থেকে বড় হবে, আমার কোণ পি কিউ আর কোণ পি আর কিউ এর থেকে বড় হবে। কারণ কি, কোণ পি কিউ আর একাই 90 ডিগ্রি,
আর এই দুটো কোণ মিলিয়ে সমষ্টি কত 90°। ওকে, তার মানে এটা 50°, আর এটা 40° হতে পারে, বা এটা 40°, এটা 50° হতে পারে, বা এটা 60°, এটা 30° হতে পারে। তো কোণ পি কিউ আর অবশ্যই কোণ কি পিউ আর এর থেকে বড় হবে, এবং কোণ পি কিউ আর অবশ্যই কোণ পি আর কিউ এর থেকে বড় হবে। ওকে, অতএব কোণ পি কিউ আর গ্রেটার দ্যান হবে কত, কোণ কিউ পি আর, এবং কোণ পি কিউ আর গ্রেটার দ্যান কার থেকে হবে, এই কোণটার থেকে বড় হবে, কোণ পি আর কিউ। আমরা লিখতে পারি কোণ পি কিউ আর যদি গ্রেটার দ্যান কোণ কিউ পি আর হয়, অর্থাৎ কোণ পি কিউ আর এই কোণটা যদি গ্রেটার দ্যান কার থেকে বলি, কোণ কিউ পি আর এর থেকে বড় হবে। আমরা কি জানি, বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম হবে। অর্থাৎ এই কোণটার কোণ পি কিউ আর এর বৃহত্তম বাহু, এর বিপরীত বাহু কোনটা, পি আর। পি আর কার থেকে বড় হবে না, কিউ পি আর। কিউ পি আর এর বিপরীত বাহু কোনটা, এইটা কিউ আর। অর্থাৎ পি আর কিউ আর এর থেকে বড় হবে। অর্থাৎ এই কোণটা বিপরীত বাহু, এই কোণটা, এই কোণটা বিপরীত বাহু এই বাহুটা, আর এই কোণটা বিপরীত বাহু এই বাহুটা, তাহলে এই বাহুটা এই বাহুটার থেকে বড় হবে। আবার কি আছে, কোণ পি কিউ আর গ্রেটার দ্যান কোণ পি আর কিউ। তাহলে কোণ পি কিউ আর এর বিপরীত বাহু কোনটা, পি আর, লিখতে পারি, এবং পি আর আর পি আর কিউ, পি আর কিউ এর বিপরীত বাহু কোনটা, এইটা পি কিউ। অর্থাৎ একই ব্যাপার, বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম হবে। তাহলে কোণ পি কিউ আর এর বৃহত্তম বিপরীত বাহু কোনটা, পি আর পি আর কিউ এর বিপরীত বাহু কোনটা, পি কিউ। অর্থাৎ পি আর গ্রেটার দ্যান পি কিউ। ওকে, তাহলে এখানে দেখো পি আর গ্রেটার দ্যান কিউ আর, মানে পি আর কিউ আর এর থেকে বড়, আবার পি আর গ্রেটার দ্যান পি কিউ, এই পি কিউ এর থেকে বড়। তারপরে কি পি আর কিউ আর এর থেকে বড়, এই বাহুটার থেকে বড়, আবার পি আর পি কিউ এর থেকে বড়। তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ অতিভুজ পি আর ত্রিভুজের অপর দুই বাহু পি কিউ এবং কিউ আর এর থেকে বড়। তাহলে কি লিখলাম, অতএব অতিভুজ পি আর ত্রিভুজ অপর দুটো বাহু পি কিউ এবং কিউ আর এর থেকে বড়। অতএব তাহলে আমরা বলতে পারি পি আরই হলো বৃহত্তম বাহু। অতএব পি আর হলো বৃহত্তম বাহু। ওকে, তো এটা হলো নাম্বার 10। পরের অঙ্কটা দেখো, নাম্বার 11 কি আছে, প্রমাণ করি যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু বৃহত্তম। আমরা প্রথমে কোশ্চেনটা লিখে নিয়েছি। তাহলে এবার একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকি। স্থূলকোণ কাকে বলে না, 90° থেকে বড় কিন্তু 180° থেকে ছোট যে কোণ তাকে স্থূলকোণ বলে। ওকে, তাহলে আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ প্রথমে আঁকি। এর নাম দাও পি, এর নাম দাও কিউ, এর নাম দাও আর। ওকে, এই যে কোণটা, এইটা হচ্ছে স্থূলকোণ। কারণ কি, এটা 90° থেকে বড় কিন্তু 180° থেকে ছোট যে কোণ তাকে স্থূলকোণ বলে। তার মানে এই কোণটা হলো স্থূলকোণী ত্রিভুজ। ওকে, তাহলে এবার প্রদত্ত কি লিখবো, ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি কিউ আর স্থূলকোণ, কোণ পি কিউ আর হলো স্থূলকোণ। ওকে, কি প্রমাণ করতে হবে না, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু, এই স্থূলকোণের বিপরীত বাহু কোনটা, এইটা প্রমাণ করতে হবে। বিপরীত বাহুটা বৃহত্তম, অর্থাৎ পি আর বাহু বৃহত্তম, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে প্রমাণ কি লিখবো,
প্রমাণ করতে হবে যে পি আর হলো বৃহত্তম বাহু। ওকে, সেখানে অঙ্কন তো কিছু নেই, তাহলে এবার প্রমাণ। প্রমাণ আচ্ছা, যেহেতু কোণ পি কিউ আর স্থূল কোণ, এই কোণটা, অতএব কোণ পি কিউ আর গ্রেটার দ্যান 90 ডিগ্রি, কারণ স্থূল কোণের মান হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি যেহেতু কোণ পি কিউ আর স্থূল কোণ, অতএব আমরা লিখতে পারি কোণ পি কিউ আর গ্রেটার দ্যান 90 ডিগ্রি। ওকে, এখন এই কোণটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণটা 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে এই কোণটা যোগ এই কোণটা, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। ধরি এইটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে, 80 ডিগ্রি, কারণ 100 + 80 = 80 ডিগ্রি। তার মানে কি, এই কোণটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, এই দুটো কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে। ওকে, অতএব আমরা লিখতে পারি কোণ কিউ পি আর, কোণ কিউ পি আর প্লাস কোণ পি আর কিউ, পি আর কিউ কত হবে না, 90 ডিগ্রি থেকে ছোট। ওকে, অতএব এখান থেকে আমরা লিখতে পারি কোণ কিউ পি আর এবং পি আর কিউ প্রত্যেকে 90 ডিগ্রি থেকে ছোট। অতএব আমরা লিখতে পারি কোণ কিউ পি আর ও কোণ পি আর কিউ এর প্রত্যেকে 90 ডিগ্রি এর থেকে ছোট। ওকে, অতএব এখান থেকে দেখো কোণ পি কিউ আর, মানে ছবিটা একটা জায়গায় এঁকে নিয়েছি, এখান থেকে দেখো কোণ পি কিউ আর কি আছে না, গ্রেটার দ্যান 90 ডিগ্রি, কিন্তু কিউ পি আর এই কোণটা আর পি আর কিউ এই কোণটা, এরা কিন্তু প্রত্যেকে 90 ডিগ্রি থেকে ছোট। তার মানে কি, এই কোণটা এই কোণটার থেকে বড় এবং এই কোণটা এই কোণটার থেকে বড়। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ পি কিউ আর গ্রেটার দ্যান কোণ কিউ পি আর, এবং পি কিউ আর গ্রেটার দ্যান কোণ পি আর কিউ। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বৃহত্তম, আমরা কি জানি, বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম হবে। তাহলে এই রিলেশনটা থেকে আমরা কি লিখতে পারি, কোণ পি কিউ আর এর বিপরীত বাহু কোনটা, পি আর কিউ পি আর এর বিপরীত বাহু কোনটা, কিউ আর। অর্থাৎ আমরা লিখতে পারি পি আর গ্রেটার দ্যান কিউ আর, কারণ কি বৃহত্তম কোণের বিপরীত বাহু অর্থাৎ পি আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অর্থাৎ কিউ আর অপেক্ষা বৃহত্তম হবে। অতএব আমরা লিখতে পারি পি আর গ্রেটার দ্যান কিউ আর, এবং এই রিলেশন থেকে আমরা কি লিখতে পারি, পি কিউ আর এর বিপরীত বাহু কোনটা, পি আর কার থেকে বড় না, গ্রেটার দ্যান পি আর কিউ এই কোণটার বিপরীত বাহু কোনটা, এই কোণটা পি কিউ। ওকে, একই ব্যাপার, সেই বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম হবে, অর্থাৎ এই বাহুটা এই কোণের বিপরীত বাহু এই বাহুটার থেকে বৃহত্তম হবে। তাহলে কি হলো, পি আর, এই পি আর কার থেকে বড়, কিউ আর এর থেকে বড়, আবার পি আর পি কিউ এর থেকে বড়। ওকে, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ পি আর ত্রিভুজের অপর দুই বাহু পি কিউ এবং কিউ আর এর থেকে বড়। অতএব আমরা বলতে পারি তাহলে পি আরই হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহু। অতএব পি আর হলো বৃহত্তম বাহু। ওকে,
এর পরের অঙ্ক কি আছে, নাম্বার 12, এবিসি ত্রিভুজের কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক দ্বয় আই বিন্দুতে মিলিত হয়। যদি এবি গ্রেটার দ্যান এসি হয়, প্রমাণ করি যে আইবি গ্রেটার দ্যান আইসি। কোশ্চেনটা প্রথমে লিখে নিয়েছি খাতায়, এবার আমরা জিওমেট্রিটা ড্র করি। একটা ত্রিভুজ আঁকো এবিসি, তাহলে এর নাম দিলাম এ, এটা বি, এটা সি। কি বলেছে, কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক দ্বয় আই বিন্দুতে ছেদ করে। কোণ এবিসি অর্থাৎ এই কোণের সমদ্বিখণ্ডক আর এই কোণের সমদ্বিখণ্ডক, আর কোণ এসিবি এই কোণের সমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে সমদ্বিখণ্ডক দিয়ে আঁকি প্রথমে। তোমরা কিন্তু খাতায় অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, আমি এখানে বোঝার সুবিধার জন্য পেন দিয়ে করেছি, কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। তাহলে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এবং কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করেছে। ওকে, এবার কি প্রমাণ করতে বলেছে, এবং যদি বলেছে এবি গ্রেটার দ্যান এসি অর্থাৎ এই বাহুটা থেকে যদি বড় হয়, প্রমাণ করতে বলেছে আইবি গ্রেটার দ্যান আইসি। ওকে, তাহলে আমরা এবার প্রদত্ত লিখি। প্রদত্ত কি আছে না, ত্রিভুজ এ বি সি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক দ্বয় আই বিন্দুতে ছেদ করে। আই বিন্দুতে ছেদ করে। এবি গ্রেটার দ্যান এসি অর্থাৎ এবি গ্রেটার দ্যান এসি, এবি গ্রেটার দ্যান এসি লিখবে এবং ছেদ করে, এবং এবি গ্রেটার দ্যান এসি হলো প্রদত্ত। প্রামাণ্য কি করতে হবে, প্রামাণ্য কি হবে, আইবি গ্রেটার দ্যান আইসি প্রমাণ করতে হবে। ওকে, তাহলে প্রমাণ করতে হবে যে আইবি গ্রেটার দ্যান আইসি। তাহলে প্রদত্ত গেল, প্রামাণ্য গেল, এবার অঙ্কন তো কিছু নেই, তাহলে এবার প্রমাণ পাঠে আসতে হবে। প্রমাণ, এখান থেকে দেখো, যেহেতু ত্রিভুজ এবিসি এর সমদ্বিখণ্ডক কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে বিআই, তাহলে আমরা বলতে পারি এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। কারণ কি, কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে বিআই। সমদ্বিখণ্ডক মানে কি দুভাগে ভাগ করে, তার মানে সমান দুভাগে ভাগ করে, তার মানে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক বিআই, অতএব আমরা লিখতে পারি কোণ এ বি আই ইকুয়াল টু কোণ আই বি সি, অর্থাৎ এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। অতএব কোণ এ বি আই ইকুয়াল টু কোণ আই বি সি। ওকে, একইভাবে কোণ এ সি বি এর সমদ্বিখণ্ডক সিআই, তাহলে আমরা লিখতে পারি কোণ এ সি আই এই কোণটা ইকুয়াল টু কোণ আই সি বি এই কোণটা। ওকে, কারণ কি সমদ্বিখণ্ডক মানে কি সমান দুভাগে ভাগ করেছে। তো যেহেতু ত্রিভুজ এ বি সি এর কোণ এ সি বি এর সমদ্বিখণ্ডক সিআই, অতএব আমরা লিখতে পারি কোণ এ সি আই ইকুয়াল টু আই সি বি ইকুয়াল টু কোণ আই সি বি হলো। আচ্ছা, এইবার
কোণ এবিসি মানে কত? কোণ এবিআই প্লাস আইবিসি, এই দুটো কোণের সমষ্টি মিলিয়ে কোণ এবিসি। আচ্ছা, আমরা ত্রিভুজটাকে আরেকটা জায়গায় এঁকে নিয়েছি। এইবার আচ্ছা, আরেকটা এখানে কি বলেছে না, এবি গ্রেটার দ্যান এসি। ওকে, যদি এবি গ্রেটার দ্যান এসি হয় তাহলে এই বাহুটা যদি এই বাহুটার থেকে বড় হয় তাহলে এই বাহুটা আমরা কি জানি, বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তম হবে। তার মানে কি, এই কোণটা কোণ এসিবি, এই বাহুটার এবি বাহুর বিপরীত কোণ কোনটা? কোণ এসিবি। আর ক্ষুদ্রতম বাহু এসি এর বিপরীত কোণ কোনটা? এসি বাহুর বিপরীত কোণ কোনটা? এবিসি অপেক্ষা বৃহত্তম হবে, অর্থাৎ এই কোণটা এই কোণটার থেকে বড় হবে। ওকে, তাহলে যেহেতু এ বি গ্রেটার দ্যান এসি, অর্থাৎ এই বাহুটা এই বাহুটার থেকে বড়, তাহলে আমরা লিখতে পারি এই বাহুটার বিপরীত কোণ কোনটা? না কোণ এসিবি। অতএব কোণ এসিবি গ্রেটার দ্যান কি হবে? এই বাহুটার বিপরীত কোণ কোনটা? এবিসি। কোণ এবিসির থেকে বড় হবে। ওকে, আচ্ছা, এখন কোণ এবিসি মানে কত? আচ্ছা, আমরা প্রথমে কোণ এসিবিটা নিই আগে। এখানে এসিবি আছে। কোণ এসিবি মানে কত? কোণ এসিবি মানে কত? কোণ এসিআই প্লাস আইসিবি, অর্থাৎ এই কোণটা যোগ এই কোণটা, কোণ এসিআই প্লাস কোণ আইসিবি, আইসিবি। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমরা কি পেয়েছি? এসিআই ইজ ইকুয়াল টু আইসিবি, কারণ এই এসিআই এর যা মান আর কোণ আইসিবি একই মান, তাহলে কোণ এসিআই এর জায়গায় আমি কোণ আইসিবি লিখতে পারি। তাহলে লিখি কোণ এসিআই এর জায়গায় কোণ আইসিবি, আর প্লাস কোণ আইসিবি তো আর একটা আছেই আলাদা লেখা, প্লাস কোণ আইসিবি। ওকে, তাহলে কোণ আইসিবি প্লাস কোণ আইসিবি মানে কত হবে? 2 ইন্টু কোণ আইসিবি, কারণ এই কোণের আগে কিছু নেই মানে এক আছে, আর এই কোণের আগেও কিছু নেই মানে এক আছে, তাহলে 1 প্লাস 1 2 ইন্টু কোণ আইসিবি হলো। ওকে, আচ্ছা, আবার কোণ এবিসি মানে কত? কোণ এবিআই প্লাস কোণ আইবিসি। আবার কোণ এ বি সি মানে কত? কোণ এ বি আই, এ বি আই এই কোণটা প্লাস আই বি সি এই কোণটা, প্লাস কোণ আই বি সি। আচ্ছা, এখান থেকে দেখো এ বি আই ইজ ইকুয়াল টু আই বি সি আমরা প্রমাণ করেছি। এ বি আই এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা আমরা আগে জানি। তার মানে কি, এ বি আই এর জায়গায় আমি আইবিসি লিখতে পারি, কারণ এবিআই এর যা মান আর কোণ আইবিসি এর একই মান, তাহলে কোণ এবিআই এর জায়গায় কোণ আইবিসি আমি লিখতে পারি। অতএব এবিআই এর জায়গায় লিখলাম কোণ আইবিসি, আর প্লাস কোণ আইবিসি একটা কোণ আছেই লেখা, অতএব কোণ আইবিসি লিখে দিলাম। তাহলে একই ব্যাপার, কোণ আইবিসি প্লাস কোণ আইবিসি মানে এখানে কিছু নেই মানে এক আছে, আর এই আগে কিছু নেই মানে এক আছে, 1 প্লাস 1 2 ইন্টু কোণ আইবিসি হলো। ওকে, আচ্ছা, এখান থেকে কি দেওয়া আছে? কোণ এসিবি গ্রেটার দ্যান কোণ এবিসি। যেহেতু কোণ এসিবি গ্রেটার দ্যান কোণ এবিসি লিখতে পারি, যেহেতু কোণ দেওয়া আছে, এটা প্রদত্ত, কারণ কি আমরা দেখেছি এবি যদি গ্রেটার দ্যান এসি হয় তাহলে কোণ এসিবি গ্রেটার দ্যান কোণ এবিসি। ওকে, অতএব এসিবি মানে কি? এসিবি মানে 2 ইন্টু আইসিবি, 2 ইন্টু কোণ, কোণ এসিবি মানে কি 2 ইন্টু কোণ এসিবি মানে কি না 2 ইন্টু কোণ আইসিবি, তাহলে কোণ এসিবি এর জায়গায় লিখলাম 2 ইন্টু কোণ আইসিবি গ্রেটার দ্যান এবিসি মানে কি? এবিসি মানে 2 ইন্টু কোণ আইবিসি, তাহলে 2 ইন্টু কোণ আইবিসি, 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে বা কি দাঁড়ালো? কোণ আইসিবি গ্রেটার দ্যান কোণ আইবিসি। ওকে, এখন আইসিবি, আইসিবি মানে কোনটা? কোণ আইসিবি এই কোণটাকে বোঝাচ্ছে, এই কোণটা বিপরীত বাহু কোণটা আইবি, অতএব আইবি গ্রেটার দ্যান আইবিসি, এই কোণটার বিপরীত বাহু কোণটা আইসি। আমরা কি জানি না, বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম হবে, তাহলে কোণ আইসিবি গ্রেটার দ্যান কোণ আইবিসি, অর্থাৎ আইসিবি এই কোণটার বিপরীত বাহু, এটা কোণটা বৃহত্তম কোণ, এই কোণটার বিপরীত বাহু কোণটা আইবি,
আর ক্ষুদ্রতম কোণ কোনটা? আইবিসি। এর বিপরীত বাহু কোনটা? আইসি, অর্থাৎ আইবি গ্রেটার দেন আইসি হবে। এবার কি প্রমাণ করতে বলেছিল? প্রমাণ করতে হবে যে আইবি গ্রেটার দেন আইসি, অর্থাৎ আইবি গ্রেটার দেন আইসি, এটা প্রমাণিত হলো। লিখে দাও প্রমাণিত। তাহলে এই হলো 11, 10, 11 এবং 12 দাগের অঙ্কগুলো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে।